তো বন্ধুরা, এটি দেওয়ার পূর্বে চলুন আমরা দেখে আসি আমরা কিভাবে এই সারটি তৈরি করব। এরপরে এই তৈরি করতে করতেই আমি আপনাদেরকে বলবো কোন উপাদানের মধ্যে কি কি পুষ্টিগুণ আছে এবং সেটা কেন আমরা ব্যবহার করব। তো চলুন আমরা এখন আমাদের এই সার প্রস্তুতটা দেখে আসি। চলুন সকল উপাদানের সঙ্গে পরিচিত হয়ে নিই। বাদাম খোল, যেই বাদাম আমরা খাই সেই বাদামের খোল এইটা। হাড়ের গুঁড়া, খুর ও শিঙের কুচি, হুপ অ্যান্ড হর্ন মেল পাউডার, কালিজিরা খোল, ব্ল্যাক কামিন কেক, প্রচুর শক্তিশালী একটি উপাদান। মেহগুনি বীজ খৈল, মেহগুনি শিট কেক, কীটনাশকের জন্য এটি আমরা ব্যবহার করব। সরিষার খোল, যেটাকে আমরা গাছের কি বলে হরলিক্স বলে থাকি। এখন সকল উপাদান এই বালতির মধ্যে একসঙ্গে মিশিয়ে 1 সপ্তাহের জন্য ভিজিয়ে রাখব। খুব বেশি পানি দেওয়া যাবে না। চলুন আমরা উপাদানগুলো মিশাই। সরিষার খোল দেওয়া হলো, এখন হাড়ের গুঁড়া দেওয়া হচ্ছে। শিংকুচি বা শিংগুড়া, আমি সবগুলা উপাদান 300 গ্রাম করে নিয়েছি, আপনারা আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী নেবেন। বাদাম খোল, মেহগুনি বীজ কেক বা খৈল, মেহগুনি শিট কেক, ব্ল্যাক কামিন কেক বা কালিজিরা খৈল। এই উপাদানগুলো ভালো করে মেশাতে হবে। পানি খুব বেশি ব্যবহার করা যাবে না। পানি যদি ব্যবহার বেশি করেন তাহলে পেস্ট করা যাবে না। সেই হিসেবে পরিমাণ মতো পানি দিতে হবে এবং প্রয়োজনে পুনরায় ভিজে গেলে পারে আবার পানি মিক্সড করতে হবে। এখন এভাবে নাড়াচাড়া করে একসঙ্গে ভালো করে মিশিয়ে 1 সপ্তাহের জন্য রেখে দিব। প্রথম দিনে এই বালতির মুখটি ওপেন করে রাখতে হবে, ঢাকা যাবে না। 1 সপ্তাহ পর ফিরে এলাম। আপনারা দেখুন 1 সপ্তাহ পরে কি অবস্থা হয়েছে। এটি সম্পূর্ণ কম্পোস্ট হয়ে গিয়েছে। উপরে একটি আবরণ পড়েছে। মাঝে মধ্যে আমি নাড়াচাড়া দিতাম। গত 2 থেকে 3 দিন আমি কোনো নাড়াচাড়া দিইনি। এটি অনেক দুর্গন্ধও হয়। এখানে আমি ভার্মি কম্পোস্ট মিশিয়ে নিয়েছি। আসলে প্রথমে ভার্মি কম্পোস্ট দিইনি এই কারণেই যে ভার্মি কম্পোস্ট দিলে পারে আপনি যেই পেস্ট করবেন, আপনি দেখছেন যে আমরা কিভাবে পেস্ট করছি, তখন এই কেকটি বা বাতাসার মতো এগুলো এভাবে বানানো যেত না। এখন আমি এক এক করে আপনাদের এই সকল উপাদানের কার্যকারিতা, পুষ্টিগুণ বলি। প্রথমত হাড়ের গুঁড়া। সাধারণত হাড়ের গুঁড়োতে এনপিকের হার 3:15:0। এর মানে নাইট্রোজেন এবং পটাশিয়াম কম, কিন্তু ফসফরাসের পরিমাণ অনেক বেশি। সুতরাং হাড়ের গুঁড়ো ফসফরাসের চমৎকার উৎস, যা আপনার গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া ত্বরান্বিত করে। এছাড়াও মাটিতে ফসফরাস বৃদ্ধি করে। সাধারণত হাড়ের গুঁড়ো ধীরে ধীরে মাটিতে মিশে। হাড়ের গুঁড়ো থেকে গাছ খুব ধীরে ধীরে খাদ্য গ্রহণ করে, যা কয়েক মাস চলতে পারে, যার ফলে মাটি গাছের শিকড় বৃদ্ধির জন্য অনুকূল হয়।
হাড়ের গুঁড়োতে ক্যালসিয়ামের উপস্থিতি থাকায় গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করে। দ্বিতীয়ত আরেকটি উপাদান আছে যেটি শিংকুচি। শিংকুচি প্রাকৃতিক জৈব সার। শিংকুচিতে সাধারণত নাইট্রোজেনের পরিমাণ বেশি, 16%। কিছু পরিমাণ ফসফরাস রয়েছে। এটি অত্যন্ত ধীরে ধীরে রিলিজ করে। রিলিজ হতে সময় লাগে 4 থেকে 6 সপ্তাহ পর্যন্ত এবং 12 মাস পর্যন্ত এর কার্যকারিতা থাকে। এটি চমৎকার একটি উদ্ভিদ বৃদ্ধি বুস্টার। এটি মাটির গঠন ও কাঠামো বাড়ানোর জন্য সেরা জৈব সার। এরপরে আরেকটি উপাদান ব্যবহার করেছি সরিষার খোল। আমরা সবাই জানি সরিষার খোলকে বলা হয় প্রাকৃতিক বা গাছের হরলিক্স। সরিষার খোল প্রাকৃতিক ও পরিবেশ বান্ধব সেরা মানের জৈব সার। এই খোল ব্যবহারে গাছের প্রয়োজনীয় ফসফরাস যোগান পায়। সরিষার খোল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় নাইট্রোজেন, পটাশিয়াম ও বিভিন্ন ম্যাক্রো ও মাইক্রো উপাদান বিদ্যমান থাকে। সরিষার খোল ব্যবহারে ফুল ফল ও গাছের সঠিক মাত্রায় বৃদ্ধি সহায়তা করে। সরিষার খোল অন্য কোনো উপাদান না থাকায় এটি অত্যন্ত নিরাপদ একটা জৈব সার। এরপরে আরেকটি খোল আমি ব্যবহার করেছি, সেটি হচ্ছে বাদাম খোল। আমরা সাধারণত যেই বাদাম খাই সেই বাদাম থেকে খোল তৈরি করা হয়। বাদাম খোলে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে, যা গাছকে প্রোটিনের যোগান দেয় ও মাটি থেকে পুষ্টিগুণ সংশ্লেষে সাহায্য করে। বাদাম খোলে সালফার থাকার দরুন পাতার রং গাঢ় সবুজ দেখায়, যা গাছের খাদ্য গ্রহণ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে। এর ফলে গাছের স্বাস্থ্যের দ্রুত বিকাশ ঘটে। বাদাম খোলে আয়রন থাকার দরুন গাছের ফুল ফল ঝরে পড়া রোধ করে ও ফুল ও ফলের আকার বৃদ্ধিতে সহায়তা করে। এরপরে আমি আরেকটি খৈল ব্যবহার করেছি, সেটা হচ্ছে কালো জিরার খৈল। আমরা কালিজিরা যেটাকে বলি। আমরা জানি মানব দেহের জন্য কালিজিরা কত গুরুত্বপূর্ণ একটি উপাদান। কালিজিরা খৈলে পুষ্টি উপাদান ড্রাই ম্যাটার, প্রোটিন, ফাইবার, অ্যাশ সুগার, মিনারেল, ক্যালসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ সহ অসংখ্য উপাদান বিদ্যমান রয়েছে। এটি ব্যবহারের ফলে গাছ সুস্থ, সবল ও রোগমুক্ত থাকবে। এরপর আমি আরেকটি কম্পোস্ট ব্যবহার করেছি, যেটাকে ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার বলে। ভার্মি কম্পোস্ট সার সম্পর্কে আমরা সবাই অবগত। বর্তমানে সবথেকে জনপ্রিয় একটি জৈব সার। এটি সম্পর্কে আসলে আর খুব বেশি বলার অপেক্ষা রাখে না। আমরা প্রত্যেকেই এই সার সম্পর্কে ভালো জানি। এখানে 7 নম্বর যেই উপাদানটি আমি ব্যবহার করেছি কীটনাশক হিসাবে, মেহগনি ফলের বীজের খৈল। সর্বশেষ প্রাকৃতিক কীটনাশক হিসাবে মেহগনি ফলের বীজের খৈল ব্যবহার করেছি। এটি অত্যন্ত শক্তিশালী একটি প্রাকৃতিক কীটনাশক। এটি ব্যবহারের ফলে মাটিতে বিভিন্ন পোকামাকড়ের আক্রমণ হবে না। এই ইনফরমেশানগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট হয়েছে। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে। যদি বিন্দুমাত্র এই ভিডিওটি আপনাদের কাজে এসে থাকে, তাহলে আমার এই পরিশ্রম সার্থক। আমরা তৃতীয় পর্বে দেখব কিভাবে এই সারটি ব্যবহার করতে হয়। সেই পর্যন্ত সঙ্গে থাকবেন। আশা করছি আমি যেই ইনফরমেশানগুলো দিলাম, এই প্রত্যেকটি ইনফরমেশানই আপনাদের অনেক কাজে আসবে। এভাবে কেক বানিয়ে আমরা 3 থেকে 4 দিন উচ্চ রোদে বা সম্পূর্ণ রোদে আমরা শুকিয়ে নেব এবং এটি আমরা একটি জারে ভরে, যেখানে বায়ুরোধক জার, যেগুলাতে এয়ার টাইট কৌটা কিনতে পাওয়া যায়, এই এয়ার টাইট কৌটাতে আমরা ঢুকিয়ে 1 বছর বা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবো।
এটি প্রথম দিকে খুব গন্ধ হবে, কিন্তু শুকানোর পরে আর গন্ধ থাকবে না। এটি ব্যবহারও অত্যন্ত সহজ। আমি তৃতীয় পর্বের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে এটি ব্যবহার করতে হয়। এবং এটি ব্যবহারের যে ফলাফল সেটি কিছুদিন পরে আপনারা পাবেন। এক এক করে আমি বিভিন্ন গাছের আপডেট ভিডিওগুলো আপনাদেরকে দিব। তো সেই ভিডিওগুলো পেতে এখনই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।